দাবি পূরণ না হলে নভেম্বরের দিকে বড় আন্দোলন করবে অনিয়মিত কর্মচারীরা। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা। রাজ্যের অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। গত 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজধানীর বুকে রাজভবন অভিযানের উদ্দেশ্যে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। এছাড়াও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তাদের দাবি দাওয়া উত্থাপন করে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী আন্তরিকতার সাথে তাদের দাবি দাওয়া পূরণের বিষয়ে আশ্বস্তি প্রদান করেন। এদের স্বাস্থ্য বিভাগীয় সম্মেলনে উপস্থিত থেকে আইনজীবী পুরুষোত্তম রায় জানিয়েছেন, যদি অতঃসত্ত্বর তাদের দাবি দাওয়া পূরণে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা পালন করতে না দেখা যায়, তবে চলতি বছরের নভেম্বরে কিংবা ডিসেম্বরের মাসে পুনরায় বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি সম্মেলন। এখানে স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীরা মিলিত হয়েছে। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি আজকে গঠন করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের প্রত্যেকটি অনিয়মিত কর্মচারীর দুর্দশার অবসান ঘটানো, অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা, 31 জুলাই 2018 সার্কুলারগুলো বাতিল করা। আপনারা জানেন 4 জুলাই আমরা এবছর এই রাজ্যের বুকে অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক মিছিল মহাকরণ অভিযান সংগঠিত করেছিলাম। আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের দাবি দাওয়াগুলোর সম্বলিত স্মারকলিপি দিয়েছিলাম। মুখ্য সচিবের সাথে আমাদের আন্তরিক আলোচনা হয়েছে। মুখ্য সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো পূরণে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন, ইতিবাচক পদক্ষেপ তিনি আশ্বাস দিয়েছেন। আমরা আগামী সপ্তাহে মুখ্য সচিবের চিঠিতে জানতে চাইব আমাদের দাবি দেওয়া পূরণে কতটা কী হলো, কোন জায়গায় বিষয়টা আছে সেটা জানতে চাইব। যদি আমরা সদর্থক উত্তর না পাই তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে আমরা অনিয়মিত কর্মচারীরা আবার রাজ্যে রাস্তায় নামবো, আন্দোলন করব। আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই আমরা সংগঠন শক্তিশালী করছি। আজকে এখান থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি আমরা গঠন করবো। এই জন্যই আমরা এখানে মিলিত। স্বাস্থ্য বিভাগীয় ইউনিট অনেকদিন ধরে আন্দোলন তারা করছে, তারা লড়াই করছে, এখনও তাদের কোনো সে বিষয়টা কীভাবে দেখছেন? আন্দোলন হয়েছে, আন্দোলনের ফলে কিছু কিছু দাবি আদায় হচ্ছে, আরও জোরদার আন্দোলন করতে হবে। আমরা তো সরকারের উপর ভরসা রাখছিলাম, 7-8 বছর ধরে আমরা ভরসা রেখে অনিয়মিত কর্মচারী বন্ধুরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু আশা তো পূরণ হয়নি। তাই আমরা 4 তারিখ মিছিল করলাম। মুখ্য সচিব আন্তরিকভাবে বললেন আমাদের দাবি দেওয়াগুলো তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন। আমরা মুখ্য সচিবের আশ্বাসে বিশ্বাস করে অপেক্ষা করছি। আমরা এই পুজো অবধি অপেক্ষা করবো। তারপর যদি কোনো ইতিবাচক সাড়া আমরা না পাই তাহলে আমরা আবার আন্দোলনে নামবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।